হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে, ফেব্রুয়ারি মাসের এনার্জি কেমন থাকবে। তো চলুন ভিডিও স্টার্ট করি। বাট ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমাকে বন্ধু মনে করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। তো অবশ্যই ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে কয়েকটা জিনিস আপনাদের সাথে অবশ্যই ডিসকাস করে নিতে চাই। ফেব্রুয়ারি মাস 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা দিয়ে স্টার্ট হচ্ছে। এক্সিলেন্ট দিন, রবি পুষ্য যোগ, রবি পুষ্যা যোগ সাংঘাতিক। সান থাকবে মকর রাশিতে, মুন থাকবে কর্কট রাশিতে, পূর্ণিমা তিথি থাকবে, রবি পুষ্য যোগ থাকবে। সুতরাং ওই দিনটাকে অবশ্যই ম্যানিফেস্টেশনের জন্য কাজে লাগান। আপনার যা উইশ আছে সেটাকে কাজে লাগান। 369 টেকনিকটা ফলো করুন, কিংবা আপনার উইশকে ম্যানিফেস্ট করার জন্য আপনি কি বলবো, আপনার ড্রিম থেরাপি হোক, কিংবা আপনি পিলো থেরাপি হোক, আর আপনার যেইটা আপনার মনে হচ্ছে যে আমার এটা সুটেবল, হ্যাঁ, সেগুলো অবশ্যই করুন। আর যদি আপনারা জার্নাল লিখে কিছু করতে চান সেটাও অবশ্য করতে পারেন, কারণ দিনটাই এমন। আর সেকেন্ড বলবো যে যেহেতু ফেব্রুয়ারি মাসে শিবরাত্রি পড়ছে, আমি শিবরাত্রির আলাদা করে ভিডিও দেবো যে কেমন যাবে, বাট শিবরাত্রে আপনাদের উইশ ম্যানিফেস্ট করা এটা সবচেয়ে বড়, কারণ রবিবার অ্যান্ড মন্ডে একসঙ্গে কানেক্ট হয়ে পড়েছে। রবিবার দিনটাই মেনলি শিবরাত্রি ধরা হচ্ছে। আমি নর্মালি আপনাদের বলবো যে আপনারা গিয়ে নিজেরা পুজো করুন। অনেকে থাকে পুরোহিত দিয়ে পুজো করায়, তারা মন্ত্র পড়ে দেয়, আপনি জল ঢেলে দেন, ভালো। বাট যদি মনে করেন তাহলে আপনি নিজে পুজো করুন, নিজে যা যা অর্ঘ্য শিবরাত্রির দিন মহাদেবকে দেওয়ার সেগুলো দিন, জল ঢালুন, নিজের উইশ মহাদেবকে জানান। অর্থাৎ আপনার হাত দ্বারা করা পুজো, হাত দ্বারা করা পুজো মহাদেব অনেক বেশি স্বীকার করবে, মহাদেব অনেক বেশি হ্যাপি হবে তাতে, এবং আপনার উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হবে র্যাদার আপনি যদি পুরোহিত দিয়ে কাজ করেন, কারণ সে মাধ্যম হয়ে যাচ্ছে অ্যান্ড আপনি সেকেন্ড পার্ট হয়ে যাচ্ছেন। মহাদেব মাধ্যম, সেকেন্ড পার্ট, অর্থাৎ আপনাদের মহাদেব এবং আপনার মাঝখানে মাধ্যম কাজ করছে, অর্থাৎ পুরোহিত এসে যাচ্ছে। তো ডাইরেক্ট আপনি মহাদেবকে কানেকশানে পাচ্ছেন না, বাট যদি পুরোহিতকে হাঁটিয়ে দেওয়া হয় তাহলে আপনি থাকবেন, মহাদেব থাকবেন, দুজনের সামনাসামনি থাকবে। সেকেন্ড পার্ট হবেন না, আপনি ফার্স্ট পার্ট হবেন, যে মহাদেবকে অ্যাজ এ ভক্ত, অ্যাজ এ ভালোবাসার মানুষ আপনি মহাদেবকে যাই মনে করুন, অ্যাজ এ ভোলে বাবা পিতা, যা ভগবান গড, আপনি যেই রূপে ভগবান মহাদেবকে চাইছেন সেই রূপেই আপনি তাকে পুজো করুন, ডাইরেক্ট পুজো করুন, মাধ্যম মাঝখানে রাখবেন না। আপনার কথাটা ডাইরেক্ট মহাদেব অবধি পৌঁছাবে, না হলে সময় লাগবে। লোকে ভাবে পুরোহিত দিয়ে করাচ্ছি, মন্ত্র পড়ছি, অনেক বেশি কাজ হবে, বাট ইজ আ রং থেরাপি। কারণ মন্ত্রতন্ত্রে মহাদেব বশ মানেন না, মহাদেবের কোনো মন্ত্রতন্ত্রের দরকার পড়ে না। শুধু ভক্তের ভালোবাসা, শুধু বাবা বলে ডাকা, পিতা বলে ডাকা, হে মহাদেব বলে ডাকা, ওই ডাকাটাই যথেষ্ট। ওম নমঃ শিবায় জপ, সেটা যে কেউ করতে পারে, নমঃ শিবায় জপ, ওই মন্দিরে বসে আপনি নিজের মতো করে করেই গেলেন, এটাই যথেষ্ট। আর কোনো মন্ত্রের দরকার পড়ে না, আর কোনো মাধ্যমের দরকার পড়ে না। এই জন্য দেখবেন বড় বড় শিবালয়তে নিজেদের পুজো করতে বলা হয়ে থাকে। পুরোহিতরা চাইলেই পুজো করে দিতে পারে, কিন্তু তারাই বলে আপনি নিজে করুন না, আপনি মহাদেবের কাছে স্বয়ং পুজো করুন না, ফল অনেক বেটার পাবেন। তো শিবরাত্রে অবশ্যই নিজে পুজো করার চেষ্টা করুন। 4 প্রহরের পুজো করতে পারলে খুব ভালো, ধর্ম মোক্ষ অর্থ কাম লাভ হয়ে থাকে। আর যদি আপনি 4 প্রহরের পুজো করতে না পারেন তাহলে 1 প্রহরের পুজোই করতে পারেন। 1 প্রহরেই আপনি 4টে জিনিস দিয়ে পুজো করে দিতে পারেন। অর্থাৎ দুধ দিয়ে পুজো করলে ধর্ম লাভ পাবেন, দই দিয়ে পুজো করলে অর্থ লাভ হবে, ঘি দিয়ে পুজো করলে কাম হবে, এবং সর্বশেষ মধু দিয়ে পুজো করলে মোক্ষ লাভ। অর্থাৎ 4টে দিক আমাদের, সেই 4টে দিকের লাভই হয়ে থাকে। তো এক পর এইভাবে যেমনভাবে বললাম ওইভাবে পুজোটা করুন, তাতেও ফল পাবেন। যদি এবং আপনি মহাদেবকে বলে দেবেন, হ্যাঁ মহাদেব, আমি এখন দুধ ঢালছি, আমি প্রথম প্রহরের পুজো হিসাবে, আমি এখন দই ঢালছি, আমি সেকেন্ড প্রহরের পুজো হিসাবে, আমি এখন ঘি ঢালছি, আমি 3rd প্রহরের পুজো হিসাবে, অ্যান্ড আমি এখন মধু ঢালছি, আমি 4th প্রহরের পুজো হিসাবে, আমাকে এই 4টেই তুমি দাও। ব্যাস এইটুকুনি মহাদেবকে বলে দেবেন, এটাই যথেষ্ট। আর যদি 4 প্রহর করতে পারেন তো আলাদাই ব্যাপার। অ্যান্ড
এমনি 4টে লাভ হয়েই থাকে। এছাড়া আপনার যেটা উইশ আছে সেটা প্রত্যেক প্রহরে অবশ্যই মহাদেবকে বলতে ভুলবেন না। তো এটাও ছোট্ট করে একটু বললাম। অ্যান্ড মহাদেব কি দিতে পারে শিবরাত্রে, আজকে তার জন্য দুটো ভিডিও মানে দুটো কার্ড বের করবো, দুটো ভিডিও বলছি, দুটো কার্ড বের করবো। একটা কার্ডে ফেব্রুয়ারি মাসের গাইডেন্স থাকবে মহাদেবের, যে ফেব্রুয়ারি মাসে কী আসতে পারে, কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, আর একটা শিবরাত্রে কী আসতে পারে আপনার কাছে, সেই হিসাবে আপনি ম্যানিফেস্ট করুন শিবরাত্রে, সেই হিসাবে মহাদেবের কাছে চান। তো দুটো কার্ডও কিন্তু থাকবে, আর সঙ্গে আলাদা করে শিবরাত্রির ভিডিও থাকবে, ফুল মুনের ভিডিও থাকবে, সেটাও অবশ্যই দেখে নেবেন। আর মহাদেব আর ফুল মুনে কী কী আসতে পারে সেটা আমি শর্টসে বলে দেবো, যে কী করলে কী হতে পারে। কারণ এক্সিলেন্ট দিন, মানে বছরের অনেকগুলো দিনের মধ্যে বা অনেক বছর পরে এরকম একটা দিন এসছে, রবি পুষ্যা যোগ, তার সাথে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, যেমন তেমন পূর্ণিমাও নয়। তো অনেক বড় উইশ ম্যানিফেস্ট হতে পারে, তো সেটা আমি অবশ্যই বলে দেবো। হ্যাঁ মহাদেব, শর্টসগুলোও দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক মাই ডিয়ার ধনু রাশি। কেমন যাবে আপনাদের ফেব্রুয়ারি মাস? আমি না প্রত্যেক রাশির জন্য একটা দুটো আকাশিক রেকর্ড খুলছি। এবারে আমি সেটাই ভেবে রেখেছিলাম যে আকাশিক রেকর্ড দেখব, অর্থাৎ আপনার পূর্বজন্ম কেমন ছিল, এবং এই জন্মের এই প্রবলেমটার কারণ কী, বা এই জন্মে এই সিচুয়েশানটার কারণ কী। তার জন্য একটা বা দুটো কার্ড আমি খুলছি যেটা আপনার জন্মের সাথে কোরিলেটেড, বাট কার্ড তেমন আসতে হবে তবেই আমি খুলবো। অন্য রাশিদের কার্ড তেমন এসছে, তখন আমি এই কার্ডটা দেখে আমার মনে হয়েছে এটা কারোর ফার্স্ট লাইফ এসছে, কারোর ডেথ এসছে, তখন আমার মনে হচ্ছে ওকে কেন এসছে, 5 of Cups এসছে, তো কী রিলেশন আছে আকাশিক রেকর্ডের সাথে। কার্ড যদি তেমন আসে অবশ্যই আমি আপনাদেরও আকাশিক রেকর্ড খোলবার চেষ্টা করব এই ভিডিওটা পুরোটা দেখবেন। হর হর মহাদেব। তো চলুন দেখা যাক। ওকে, প্রথমেই কার্ড এসছে দ্য হাই প্রিস্টেস। ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে মাই ডিয়ার ধনু রাশি? ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে? হুইল অফ ফরচুন, 5 of Swords, এই আপনাদেরও 5-এর এনার্জি এসেই গেল, শত্রুতার এনার্জি এসেই গেল, আকাশিক রেকর্ড খুলতেই হবে। ও মাই গড, 9 of Swords, হর হর মহাদেব। 9 of Swords, ব্ল্যাকের এনার্জি এসছে। 10 of Pentacles, হর হর মহাদেব। দ্য এমপ্রেস, অনেকগুলো মেজার কার্ড, দ্য এমপ্রেস, দ্য হাই প্রিস্টেস, দুটো অ্যাবান্ডেন্স কার্ডও আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসেতে এসছে। কিং অফ কাপ, আর লাস্ট কার্ড নেবো আমি এবার, লাস্ট কার্ড নেব, হর হর মহাদেব। টেম্পারেন্স, বটম অফ দ্য ডেক লাভার্স এনার্জি আছে। তো ফার্স্ট কার্ড আপনাদের জন্য এসছে দ্য হাই প্রিস্টেস কার্ডটা দেখায় যে ফেব্রুয়ারি মাস আপনাদের ফ্যামিলিতে এডুকেশনের খুব দাম হবে, বা আপনার এডুকেশনের খুব দাম হবে, অর্থাৎ হাই প্রিস্টেস কার্ডটা হাই এডুকেশনকে রিপ্রেজেন্ট করে। তো এখানে আমাকে যারা এই মুহূর্তে দেখছেন তারা সবাই হাই এডুকেটেড পার্সন, অর্থাৎ ভালো পড়াশোনা করেছেন এমন মানুষই আমাকে দেখছেন এই মুহূর্তে, এবং তাদের নলেজ আছে, স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক নলেজ, এবং তার প্রফেশনালেও তার বিশাল নলেজ আছে, অর্থাৎ সে যে প্রফেশনে আছেন সেই প্রফেশন সম্পর্কেও তার ভীষণ নলেজ আছে। হতে পারে এখানে ভীষণ হাই এডুকেটেড কোনো লেডি আমাকে দেখছেন, কিংবা কোনো মাদার আমাকে দেখছেন, কিংবা এটাও হতে পারে যারা ফিমেল মেল এনার্জি আমাকে দেখছেন, তাদের ফিমেল এনার্জি খুব প্রখর, অর্থাৎ তারা দায়িত্ববান। ফিমেলরা যেমন সন্তানের দায়িত্ব নেয়, ফ্যামিলির দায়িত্ব নেয়, সব কিছু তো, এবং খুব দয়া মায়া মনের মধ্যে থাকে, ফেমিনিজম যেটাকে বলে, দয়া মায়া থাকে। তো এখানে সব ছেলেরা দেখছেন আমাকে, তারা হাই এডুকেটেড এবং ফেমিনাইন কোয়ালিটিতে ভর্তি, অর্থাৎ তাদের দয়া মায়া অনেক আছে, তারা একটুতে কেঁদেও ফেলে, তাদের চোখ দেবে না, ছেলেদের চোখ থেকে জল পড়ে না, বাট আপনাদের চোখ থেকে পড়ে, চুপচাপ, হয়তো কাউকে দেখান না, খুব কেয়ারিং নেচার, এবং ফ্যামিলির ভীষণ কেয়ার করেন, লাভ ওয়ানের ভীষণ কেয়ার করেন, লাভ করেন, সন্তানের ভীষণ কেয়ার করেন, লাভ করেন, ওয়াইফকে ভালোবাসেন, সব মিলিয়ে মিশে এরকম, কুলিকদের ভালোবাসেন, তার আপনার ফ্রেন্ড সার্কেলকে ভালোবাসেন, অর্থাৎ একটা ফেমিনাইন নেচারের কোনো পার্সন আমাকে দেখছেন। যদি মেল হন সেও এডুকেটেড, আর যদি ফিমেল হন তার তো এই নেচারগুলো আছেই, প্লাস সে হাই এডুকেটেড পার্সন, এটাও দেখতে পাওয়া যাচ্ছে।
আপনার এডুকেশানের দাম এই সময় আপনি পেতে শুরু করবেন। অর্থাৎ আপনি যে পড়াশোনাটা করেছেন, সেই পড়াশোনা দিয়ে আপনি কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করবেন ফেব্রুয়ারি মাসে, ওই পড়াশোনাটা কাজে লাগবে। অর্থাৎ আপনার পড়াশোনা, আপনার বিচক্ষণতা, আপনার বিচক্ষণ বুদ্ধি ফেব্রুয়ারি মাসে কাজে লাগবে কোনো সিচুয়েশান হ্যান্ডেল করতে। এটা মেল হোক বা ফিমেল হোক, সেটা আপনার চাকরিতে হোক, আপনার পার্সোনাল লাইফে হোক, আপনার হোমে হোক, আর আপনার বিজনেসে হোক। আপনার বিচক্ষণতা, আপনার স্টাডিজ, আপনার শিক্ষা ফেব্রুয়ারি মাসে কাজে লাগতে শুরু করবে। কোনো না কোনো ডিসিশান আপনাকে এমন নিতে হবে যেখানে আপনার শিক্ষা আপনাকে হেল্প করবে সেই ডিসিশানটা নেওয়াতে। প্রথমত এটা। সেকেন্ড, কোনো মাদার যদি এই মুহূর্তে আমাকে দেখছেন, তার সন্তানের উন্নতি হবে, প্রগ্রেস হবে। কেউ যদি মা হতে চাইছেন, ফেব্রুয়ারি মাসে ট্রাই করতে পারেন, অবশ্যই হবেন। থার্ড, আপনার আধ্যাত্মিক জার্নি শুরু হয়ে গেছে। আপনার কাছে একটা কি বলবো, একটা জাগুরতা কল হতে পারে আমার তরফ থেকে, যে আপনি জেনে দিন মাই ডিয়ার ধনুরাশি যারা এই মুহূর্তে দেখছেন, আপনার কিন্তু আধ্যাত্মিকতার জার্নি শুরু হয়ে গেল বলে। তো তার জন্য রেডি হন। সবাইকে আধ্যাত্মিকতার পথে গড নিয়ে যায় না, বাট আপনারা চুজেন ওয়ান, যাকে গড, এখানে হয়তো সবাই না, এটা জেনারেল রিডিং, বাট কেউ কেউ আছে যাকে গড চুজ করছে আধ্যাত্মিক পথের জার্নির জন্য, এবং আপনারা সাইন পেতে শুরু করবেন, লাইক এঞ্জেল সাইন, এঞ্জেল নাম্বার, এঞ্জেল ফেদার, ঘণ্টার ধ্বনি, মন্দির, ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, অনেক ধরনের সাইন, শঙ্খের আওয়াজ, অনেক ধরনের সাইন আপনারা আস্তে আস্তে পেতে শুরু করবেন, এবং সেটা আপনাকে বলবে টাইম এসে গেছে আধ্যাত্মিক জার্নি, অর্থাৎ আপনাদের আধ্যাত্মিক পথ ফেব্রুয়ারি মাস থেকে খুলছে। এই জার্নি যদি জিজ্ঞেস করেন কোথায় নিয়ে যাবে আমাকে, তো অবশ্যই সেই পরম ব্রহ্ম অবধি পৌঁছে দেবে। আপনার সোল জার্নি শুরু হয়েছে, আপনার আত্মার উন্নতি। সবচেয়ে বড় কথা আমি যদি বলি, নিউ বিগিনিং, আপনার আত্মার উন্নতি শুরু হয়েছে। বিউটিফুল বিউটিফুল টাইম ধনুরাশি আপনাদের জন্য। আপনারা অনেক কষ্ট দেখে ফেলেছেন, আপনার আত্মা, সোল অনেক কষ্ট দেখে ফেলেছে। আর কোনো সোল যদি অনেক কষ্ট দেখে ফেলে না, তারপরেই তার আত্মার উন্নতি শুরু হয়। তো আপনার আত্মা এই মুহূর্তে অনেক কষ্ট, ইদানিং শেষ দিকে আমি যদি বলবো, লাস্ট 1 বছর, লাস্ট 6 মান্থ অনেক কষ্ট সহ্য করেছে আত্মা। অ্যান্ড এইবার আপনার আত্মার জার্নি, আপনার সোলের জার্নি আধ্যাত্মিকতার দিকে শুরু হয়েছে। কারণ এটাই নিয়ম, মহাদেবের এটাই নিয়ম, যখন আত্মা অনেক কষ্ট দেখে নেয়, তখনই আত্মার উন্নতি শুরু হয়, সে অনেক কিছু বুঝতে শুরু করে। তো আপনারও সেটা হবে ফেব্রুয়ারি মাসে। এছাড়া আমি বলতে পারি, কোনো এডুকেশান বা কোনো পরীক্ষা, কোনো এক্সাম আপনার বাড়ির লোকে কেউ দেবে ফেব্রুয়ারি মাসে, বা আপনি দিচ্ছেন, লাইক বড় কোনো এক্সাম, যে হাই প্রিস্টেস কার্ড, মেজর আরকানার কার্ড, বড় এক্সাম, লাইক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আর মাধ্যমিক তো চলবেই ফেব্রুয়ারি মাসে, উচ্চ মাধ্যমিক তো নয়। অ্যান্ড কিংবা আপনার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার চলছে 11-12-এর, কিংবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সেমিস্টার চলছে, কিংবা MA পড়ছেন আপনি, হাই এডুকেশান করছেন, সেখানে কোনো সেমিস্টার আপনার ফেব্রুয়ারি মাসে পড়তে পারে, আপনি তার জন্য পড়াশোনা করছেন। কিংবা আপনি যেখানে কাজ করছেন, কর্মরত আছেন, সেখানে নতুন কিছু শিখছেন, AI, ইনফরমেশন টেকনোলজি, BCom, BMA, MCom, মানে কিছুটা শিক্ষা করার কথা আপনি ভাবতে পারেন ফেব্রুয়ারি মাসে, বা করছেন। আর লাস্ট বলবো, মানসিক পিস আসতে চলেছে। আমি বলবো না, আত্মার উন্নতি হচ্ছে, আপনার সোল উন্নতি হচ্ছে। তো সোল অনেক কষ্ট দেখেছে, কারণ যদি কার্ডটাও দেখেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে হাই প্রিস্টেস দাঁড়িয়ে আছে। তো হোয়াইটের দিকে আপনার সোল জার্নি শুরু হয়েছে, আর এই ব্ল্যাকটা আপনার সোল দেখে নিয়েছে। অ্যান্ড আমি আকাশিক রেকর্ড যখন খুলবো, আকাশিক রেকর্ড খুললে আপনি বুঝতে পারবেন 5 অফ সোর্ড আর 9 অফ সোর্ডের যে এনার্জিটা এসেছে, তার সাথে এটার কী সম্পর্ক, সবটাই বলে দেবো। তো বলেই দিচ্ছি আমি এখনই। তো এই যে ব্ল্যাক এনার্জিটা আপনার আত্মা দেখে নিয়েছে, অ্যান্ড এই হোয়াইট এনার্জির দিকে এখন আপনার আত্মার জার্নি শুরু হয়েছে। তো আপনার কষ্ট কিন্তু অনেকটা এবার কমে যাবে। যেই আপনার আত্মার উন্নতি শুরু হবে, আপনার কষ্ট কিন্তু অনেকটা কমে যাবে। দেন আপনার জন্য দেখুন 5 অফ সোর্ড আর 9 অফ সোর্ডের এনার্জি এসছে। দুটোই সোর্ড এনার্জি, শত্রুতার এনার্জি, এংজাইটির এনার্জি, অসুস্থতার এনার্জি, মৃত্যুর এনার্জি, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, সব কিছু রিলেটেড, কোরিলেটেড। এখানে ঘুম আসছে না, যেন মনে হচ্ছে কেউ 9টা সোর্ড আমার পেছন দিক দিয়ে চালিয়ে দিয়েছে, ভয়ঙ্কর শত্রুতা, শত্রু হাসছে, আমি পরাজিত হয়ে আমার সোর্ড ফেলে দিয়ে আমি পেছনের দিকে সরে যাচ্ছি, আসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এই যে কার্ডটা,
অ্যান্ড এই কার্ডটার কারণ কি, কেন এত শত্রুতা এ জন্মে আপনাকে ভোগ করতে হচ্ছে, এটাই আকাশিক রেকর্ড খুলবো। কেন এত অসুস্থ হচ্ছেন আপনি, কেন আপনার মন ডিপ্রেশন এসে যাচ্ছে, মনে ডিপ্রেশন হয়ে যাচ্ছে, শরীরে ডিপ্রেশন আসছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, শত্রুগুলো কোথা থেকে আসছে, পেছন পেছন শত্রুতা কেন করা হচ্ছে, পেছন দিয়ে কেন বার করা হচ্ছে, এই শত্রু কারা, কেন এই জন্মে আপনাকে এতটা ডিস্টার্ব করছে, ওয়াই, কী করেছিলেন আপনি আগের জন্মে, কিংবা আপনার এত খারাপ সময় কেন চলছে, আপনার এই মুহূর্তে এত খারাপ সময় কেন চলছে, যেটা ওভার হতে যাচ্ছে, হুইল অফ ফরচুন আসে গেছে, যেটা ওভার হয়ে যাচ্ছে, বাট আপনি কেন খারাপ সময়টা দেখলেন, বা স্টিল যেটা চলছে এই ব্ল্যাক এনার্জির মধ্যে যে আপনি আছেন, সেটার কারণ কি, সেটার কারণ কি, কি আছে আপনার পাস্ট আকাশিক রেকর্ডে মাই ডিয়ার ধনুরাশি, কি আছে আপনার পাস্টে বা আপনার আকাশিক রেকর্ডে মাই ডিয়ার ধনুরাশি, একটু জেনে নিন, আপনি জাস্ট জেনে নিন। এই জানাটা কেন দিচ্ছি জানেন তো, যাতে আপনার সোল পারপাসটা আপনি চিনতে পারেন, আপনি বুঝতে পারেন যে আপনার সাথে কেন এটা হচ্ছে, অ্যান্ড আপনি মেনে নিতে পারেন, কটকে কাট করে নিতে পারেন এই শিবরাত্রির দিন। এই জন্য আরও বেশি করে বলে দিচ্ছি, যাতে শিবরাত্রি আপনি আপনার আকাশিক কটকে কাট করতে পারেন যে প্রবলেমটা চলছে, অ্যান্ড আপনি এগিয়ে যেতে পারেন। দেখুন, 4 অফ পেন্টিকলস, দ্য সান এনার্জি এসছে আপনাদের জন্য, ওকে, দ্য ফুল অ্যান্ড 5 অফ ওয়ান্ডে। তো আকাশিক রেকর্ড বলছে আপনারা পূর্বজন্মে অনেক পপুলার, অ্যান্ড সবচেয়ে বড় কথা, পূর্বজন্মে আপনি উচ্চ পদে থাকা একটা ব্যক্তি ছিলেন, সেটা আপনি ছেলে হোক বা মেয়ে হোক, জেনে রাখুন, খুব উচ্চ পদে, আপনার কাছে গাড়ি বাড়ি পপুলারিটি নাম যশ খ্যাতি, এবং গভর্নমেন্টের সাথে আপনি যুক্ত ছিলেন, গভর্নমেন্টের উচ্চ পদে আপনি আসিত ছিলেন, বা গভর্নমেন্টের উচ্চ পদে, বা আপনি নিজেই গভর্নমেন্টের কোনো বড় পোস্টে ছিলেন, এমএলএ এমপি পূর্বজন্মে, বা জমিদার, যদি আরও পূর্বজন্মে চলে যায় রাজার কোনো বড় মন্ত্রী। তো এইরকম পদ, এটা কোন জন্মকে কানেক্ট করেছে, তো যে জন্মকেই কানেক্ট করুন, যে জন্মের এই আকাশিক রেকর্ড আপনি উচ্চ পদে ছিলেন, অ্যান্ড মানি ছিল আপনার মেন টার্গেট, অর্থাৎ টাকাকে আপনি মারাত্মক ভালোবাসতেন, উচ্চ পদে থাকা সত্ত্বেও আপনার ছিল টাকার প্রতি মোহ, টাকাকে ভালোবাসতেন, টাকা জমাতে, অ্যান্ড প্রচুর টাকা ছিল আপনার কাছে, বাট আপনি কাউকে দিতেন না, এটা কিন্তু মেন প্রবলেম ছিল, টাকা দিতেন না, টাকার একটা, কি বলবো, মানে টাকাকে ভালোবাসা, টাকা জমানো, টাকা নিজের কাছে, শুনলে খারাপ লাগবে, বাট নিজের কাছে গচ্ছিত রাখার একটা মোহে আপনি জড়িয়ে পড়েছিলেন, কারণ ভগবান আপনাকে কিন্তু খুব উচ্চ পোস্ট দিয়েছিল, প্রচুর লড়াই ঝগড়া আপনি অনেকের সাথে টাকা নিয়ে করেছেন, বা প্রচুর লোককে মেরে আপনি, বা ঝগড়া করে বা লড়াই করে আপনি তাদের মুখ বন্ধ করিয়ে দিয়েছেন, যে না পারবো না টাকা দিতে, বা তুমি এত উচ্চ পোস্টে ছিলেন। অ্যান্ড দ্য ফুল কার্ড দেখায় আপনি ভীষণ হ্যাপি ছিলেন, আপনার প্রচুর ওয়েল রিসার্চ ছিল, আপনার জার্নি এক্সিলেন্ট ছিল, পূর্বজন্মে সব কিছু বেটার ছিল, অ্যান্ড আপনি ভেবেছিলেন যে আমি আবার যখন জন্ম নেব, আমার এরকমই একটা বিউটিফুল জার্নি হবে, নিউ বিগিনিং, একটা বিউটিফুল জার্নি হবে, বাট আপনার কিছু কর্ম সেই জন্মে থেকে গেছিলো, এবং কিছু মেল এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা আপনার উপর খেপেছিল, এবং তার মধ্যে আপনার নিজের কোনো পার্সন, মানে খুব কাছের লোক, যে আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, সে খুব কাছের ছিল এবং আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, এবং তার রিভেঞ্জফুল সোল হয়ে গেছিল, যে না একে আমি ছাড়বো না, এখনই অনেক বড় পোস্টে আছে, থাক, যখন পারবো তখন প্রতিশোধ নেব, এবং সেটা মেল এনার্জি, মেনলি আমি দেখতে পাচ্ছি সেটা মেল এনার্জি, সেটা মেল এনার্জি, যে আমি যখন জন্মাবো তখন আমি একে দেখে নেব, মেল এনার্জি, কারণ এর দ্য ফুল স্টার্টিং, এ ভেবেছিল যে আমি যখন, আর ভীষণ ইয়াং এনার্জি, কোনো এমন একজন এনার্জি ছিল, ভীষণ ইয়াং পার্সন, যে চেয়েছিল যে বদলাটা নিয়ে নেব, কারণ তাকে হয়তো আপনি টাকা দেননি, বড় পোস্টে ছিলেন, কোনো কিছু করেছিলেন, বা তার সাথে মনোমালিন্য চলেছিল, বা আপনি তাকে যোগ্য বলে মনে করেননি, আপনার উত্তরাধিকারী বানাননি, যোগ্য বলে মনে করেননি, হতেই পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে না, চারটে কাটে তো বোঝা যায় না, বা তাকে আপনি আপনার সম্পত্তি থেকে বেদখল করেছিলেন, হতে পারে চাচার ছেলে, কাকার ছেলে, জেঠুর ছেলে, আপনি আপনার সম্পত্তি থেকে বেদখল করেছিলেন, কারণ আপনার মনে হয়েছিল সে ভালো নয়,
অনেক কিছু হতে পারে 5 শুধু আপনার দিকটা খারাপ এটা তো বললে চলবে না, এটা উল্টো দিকেও হতে পারে যে সে খারাপ ছিল আর আপনার মনে হয়েছিল যে আমি এত কষ্টে জমানো প্রপার্টি, আমার এত কষ্টে জমানো টাকা একটা বাজে ছেলের হাতে দিয়ে দেবো যে জাস্ট মস্তি করে বেড়ায়, দ্য ফুল কার্ড, দ্য মস্তি করে বেড়ায়, এরকম এরকম কিছু ঘটনা ঘটেছিল। অ্যান্ড এই সোলটা রিভেঞ্জ নেওয়ার জন্যই জন্মেছে। এ জন্মে এই আপনার কাছে পাশেই আছে, কাছে ধারেই আছে, আপনার শত্রু রূপে রিভেঞ্জ নেওয়ার জন্য জন্মেছে। অ্যান্ড এখন সে আপনাকে ডিস্টার্ব করছে কাছে ধারে, কোনো খারাপ স্পেল করছে, কোনো খারাপ ব্ল্যাক ম্যাজিক করছে আপনার উপর। অ্যান্ড হতে পারে এমনি শত্রুতা করছে, ডিস্টার্ব করছে, করে সেই সোলটার মজা পাচ্ছে। অ্যান্ড এই জন্যই হতে পারে যে আপনার 9 অফ সোর্ড অ্যান্ড 5 অফ শত্রুর এনার্জিটা প্রবল। ধনুরাশি আপনি হয়তো চেনেন না, আপনি হয়তো জানেন না, আপনার এই অবস্থার জন্য হয়তো সেই মানুষটার দায়ী, এই ফুল কার্ডের মানুষটাই দায়ী, এই ম্যান এনার্জিটাই দায়ী। হতে পারে সে আপনার এখন বন্ধু, কিন্তু মুখে, আমি বলছি না আপনার সব বন্ধু, আপনি সবার উপর মানে কী বলবো সন্দেহ করা শুরু করুন, একেবারেই না। কিন্তু হতে পারে আপনার বন্ধু, মুখেই ভেতরে সে আপনার ভালো চায় না। অ্যান্ড দিনরাত চোখ দিয়ে আপনাকে মানে অভিশাপ দিচ্ছে, এই জন্যও হয়তো আপনার মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। তো শিবরাত্রির দিন এটা কিন্তু আপনি কাট করতে পারেন, মহাদেবের কাছে কিছু অফার করে, মহাদেবকে কিছু চড়িয়ে, অফার মানে বিশাল কিছু মহাদেবকে অফার করা লাগে না, আপনার মনের মতো যা খুশি আপনি মহাদেবকে একটা ফুল, কোনো কিছু খাবার অফার করে মহাদেবকে দিয়ে জাস্ট বলতে পারেন যে আমার পূর্বজন্মের কোনো অন্যায়ের জন্য যদি আমার এই জন্মে কষ্ট হচ্ছে, বা আমার পূর্বজন্মে যদি আমি কোনো শত্রু করে ফেলেছি যে এই জন্মে আমাকে ডিস্টার্ব করছে, প্লিজ মহাদেব তুমি আমাকে তার জীবন মানে তাকে আমার জীবন থেকে সরিয়ে দাও, বা তাকে সে যেন আমার লাইফ আর ডিস্টার্ব করতে না পারে, কাট করে দাও, ওই জন্মের সঙ্গে এই জন্মের কাট করে দাও, আমি ভীষণ কষ্টে আছি। যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করছে বা কেউ সত্যি খারাপ চাইছে, সত্যি আমি জানি না তার নাম কি, আমি জানি না তার পরিচয় কি, আমি জানি না, শুধু আমার মনে হচ্ছে এরকম হচ্ছে। আর কিংবা যদি নাও হয়, অন্য কোনো কারণে আমার কোনো কৃতকর্মের জন্য যদি আমি এই জন্মে কষ্ট পাচ্ছি, তাহলে তুমি ক্ষমা করো। শিবরাত্রি আছে, এই ক্ষমাটা চেয়ে নিন। অ্যান্ড থ্যাংক ইউ মহাদেব বলে আসবেন, আমাকে ক্ষমা করার জন্য এটাও বলে আসবেন। এটা ভীষণ বিউটিফুল একটা কথা আমি বললাম। প্রথমে বলবেন আমায় ক্ষমা করো, দেন বলবেন থ্যাংক ইউ মহাদেব আমায় ক্ষমা করার জন্য, বলে চলে আসুন। আপনার এই যা যা আমি আকাশিক রেকর্ড খুলে যেটুকুনি দেখতে পেলাম, যেটুকুনি বুঝলাম, সেগুলো কিন্তু কাট হয়ে যাবে। অ্যান্ড আপনার লাইফে যে যে প্রবলেমগুলো এই মুহূর্তে আপনি ফেস করছেন, সেগুলো থেকে আপনি রিলিজ হয়ে যাবেন, বেরিয়ে যাবেন, কারণ হুইল অফ ফরচুন আপনার জন্য এসছে, যা দেখায় মুভমেন্ট, যে মুভমেন্ট হবে, শিফট হবে, আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন। ডেভিল এনার্জি নিচের দিকে, এঞ্জেল এনার্জি উপর দিকে। এঞ্জেল আপনি ইদানিং আমি বললাম না আপনার আত্মার উন্নতি, সোলের উন্নতি হওয়া শুরু করেছে। ব্ল্যাক এনার্জিটাকে ছেড়ে হোয়াইট এনার্জির দিকে সোল যাচ্ছে। এই সোলের যে যা যা ব্ল্যাক ছিল, হয়তো পূর্বজন্মে এই টাকার প্রতি মোহ, বড় পোস্টের প্রতি মোহ, কিছুটা ব্ল্যাক এনার্জি নিয়ে এই জন্মে আপনার সোল জন্মেছিল। সেই ব্ল্যাক এনার্জিটাকে ছেড়ে এখন আপনার সোল বুঝে গেছে যে না, আধ্যাত্মিকতাই মেন, সেই দিকেই যাচ্ছে। অ্যান্ড হুইল অফ ফরচুন সেই মুভমেন্টকে দেখায়। তো এই ফেব্রুয়ারি মাসে ভাগ্য ঘুরছে, ভাগ্যের জন্য অনেক কাজ আপনার হবে, আটকে যাওয়া কাজ আপনার হতে শুরু করবে। অ্যান্ড নাইসলি হবে, কারণ টেম্পারেন্স কার্ড এসছে, নাইসলি হবে। এঞ্জেল ব্লেসিংস থাকবে, কাজের জায়গায় খ্যাতি থাকবে, কারণ সূর্য উঠছে, নাম যশ পপুলারিটি থাকবে, কাজ করে আপনার হ্যাপি লাগবে। অ্যান্ড আপনার মুভমেন্ট হবে, শিফট হবে, আপনি হয়তো কাজের জন্য কোথাও যেতে হতে পারে, ট্রান্সফার হতে পারে, কিংবা কাজের জন্য আপনাকে কোনো জায়গায় পাঠানো হতে পারে। অ্যান্ড সেই মুভমেন্টটা আপনার ভালো লাগতে পারে যে ওকে অ্যাট লাস্ট সেটা আমার সাথে হলো। আর সবচেয়ে বড় কথা, হুইল অফ ফরচুন ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড আপনারাও ধনুরাশি 9th হাউসকে রিপ্রেজেন্ট করে, ভাগ্যকে আপনারা রিপ্রেজেন্ট করছেন। তো ভাগ্য তো অটোমেটিক্যালি আপনাদের সঙ্গে আগের জন্মেও ছিল, দেখলাম বিশাল পপুলারিটি ছিল, এ জন্মেও আছে, বাট হয়তো একটু আধটু যেটা আকাশিক রেকর্ড দেখাচ্ছে দোষের জন্য এই মুহূর্তে ভাগ্য সঙ্গ দিচ্ছে না। তো এটা করুন শিবরাত্রে, আবার ভাগ্যের সাপোর্ট পান, কারণ হুইল অফ ফরচুন সেই গুড ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। তো আপনার আবার ভাগ্যের সাপোর্ট আসছে, এটা আমি শুধু বললাম। তো শিবরাত্রিরে করে দেখবেন, আপনি আবার ভাগ্যের সাপোর্ট পাবেন। দেন আপনার জন্য কার্ড এসে 10 অফ কাপ, প্রচুর মানি আপনার ফেব্রুয়ারি মাসে থাকবে, টাকা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনার কোনো কাজে আপনার ফাদার বা আপনার অ্যাংসিস্টাররা আপনাদের উপর খুব আশীর্বাদ দেবে, বাবার আশীর্বাদ থাকবে। কোনো কাজের জন্য আপনার পিতৃপুরুষের খুব আশীর্বাদ আপনার উপর ফেব্রুয়ারি মাসে থাকবে, পড়বে। আপনার ওয়াইফ খুব হ্যাপি, আপনার চাইল্ড খুব হ্যাপি আমি দেখতে পাচ্ছি, বা আপনার হাজব্যান্ড খুব হ্যাপি। আর হাতে প্রচুর, আপনার যদি পেট থাকে তারাও কিন্তু আপনার উপর হ্যাপি থাকবে, যে না মানে কোনো কাজ এমন করবেন বা মানি দিয়ে তাদের জন্য কিছু একটা কিনে আনবেন,
ঠিক আছে, টাকার কোনো একটা লেনদেনও আপনি করতে পারেন, ফ্ল্যাট কেনা বেচা, নতুন ফ্ল্যাট কেনা বেচা, বাই বা নতুন ফ্ল্যাট কেনা, পুরনো বাড়ি বিক্রি করা, প্রপার্টি ডিলিং, এগুলো হতে পারে। অল টাইম 10 অফ পেন্টিকলস গুড মানিকে দেখায়, বিজনেসে গ্রোথ, সেখান থেকে মানি, কেরিয়ারে ভালো ইনকাম, সেখান থেকে মানি, নিউ সোর্স অফ ইনকাম, ইনভেস্টমেন্ট থেকে মানি, এগুলো আপনার জন্য থাকবে। দ্য এমপ্রেস কার্ড, অ্যাগেন বলবো, প্রেগনেন্সি আসতে পারে, ম্যারেজ হতে পারে, প্রেম প্রপোজাল পেতে পারেন, লাভার্সের সাথে টাইম কাটাবেন, বিউটিফুল, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো থাকবে, আর অ্যাবান্ডেন্স, অর্থ অন্যের অভাব হবে না, প্রচুর অ্যাবান্ডেন্স। যে জুপিটার কার্ড অ্যান্ড শুক্রের কার্ড একসাথে, ভিনাস কার্ড একসাথে এসছে, তো লাভ পেতে পারেন। আর যারা লাভ চাইছেন, প্রেম চাইছেন নিজের লাইফে, প্রেমকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, ভালোবাসা চাইছেন, তারা অবশ্যই পুরো পুরো টাইমটা, পুরো ফেব্রুয়ারি মাসের টাইমটা হাতের শুক্র পর্বতে গোলাপি পিঙ্ক কালি দিয়ে এটা এঁকে রাখুন, একটা গোল তার নিচে এটা এঁকে রাখুন। যারা মেনলি লাভ চাইছেন, একদম সিঙ্গেল আছেন এবং লাইফে সত্যিকারের একটা পিওর সোলমেট কানেকশান, পিওর লাভ চাইছেন, তারা, কিংবা কাউকে প্রপোজ করতে চাইছেন, বা কেউ চাইছেন আপনাকে এসে প্রপোজ করুক, মনে মনে তাকে পছন্দ করেন, বাট সে আসবে কি না ভয়ে আছেন, তো আমি বলবো এটা এঁকে রাখুন। একদম ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পূর্ণিমার দিন থেকে স্টার্ট করে দিন এটা আঁকা। এটা আঁকলে আপনার লাভ, প্রেম, ভালোবাসার অ্যাট্রাকশান করতে পারবেন। আর যারা মানিও চাইছেন, তারাও গোলাপি কালি দিয়ে এটা একদম ফার্স্ট পূর্ণিমা থেকে আঁকতে শুরু করুন, পুরো ফেব্রুয়ারি মাসটা আঁকবেন, দেখবেন 10 অফ পেন্টিকলসের এনার্জিতে এসে যাবেন আস্তে আস্তে, অর্থাৎ মানির এনার্জিতে আপনি আস্তে আস্তে এসে যাবেন। আর সবচেয়ে ভালো কথা, এইটা যখন আঁকবেন না হাতের এখানে এঁকে না একটা রোজ ওয়াটার দিয়ে গোল করে নেবেন, পুরো এই জায়গাটা রোজ ওয়াটার দিয়ে গোল করে নেবেন, কিংবা দেশি ঘি যেটাকে বলে সেটা দিয়েও গোল করতে পারেন, দুটোই ভালো কাজ করবে। বাট রোজ ওয়াটার বেটার, ঘি দিলে ভাতটা চ্যাটচ্যাট হবে, কাজ করতে আপনার অসুবিধা হবে। তো গোলাপি দিয়ে এঁকে আপনি রোজ ওয়াটার দিয়ে গোল পাকিয়ে দিন জায়গাটা। আর দেন আপনার জন্য কার্ড এসছে কিং অফ কাপ, অ্যাগেন প্রেম ভালোবাসা থাকবে, কোনো প্রমোশনের নিউজ বা কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আপনি আপনার প্রেমের কাছ থেকেও গুড নিউজ পেতে, আনএক্সপেক্টেড কিছু আপনার কাছে আসতে পারে, খুব ভালো খবর, আনএক্সপেক্টেড ভালো খবর আপনার কাছে আসতে পারে। বাট অ্যাগেন আমি 5 অফ সোড আর 9 অফ সোডের এনার্জিতে বলবো, আকাশের রেকর্ডের জন্য খুলেছিলাম, বাট শত্রু থেকে সাবধান থাকবেন, শত্রু যাতে কোনোভাবে ক্ষতি না করে দেয়। আসলে পেছনে প্রচুর কথা বলা হবে আপনার ফেব্রুয়ারি মাসে, আপনি এটা দেখবেন যে আপনার পেছনে না প্রচুর লোক নেগেটিভ কথা বলছে, অ্যান্ড আপনার কানে সেগুলো পৌঁছাতে পারে। আর 9 অফ সোড থেকে আপনি আপনার হেলথের খেয়াল রাখবেন, মেনলি আপনার স্লিপ প্যাটার্ন ডিস্টার্ব হতে পারে, রাত জাগতে হতে পারে, সকালে ঘুম তাড়াতাড়ি নাও ভাঙতে পারে, গ্যাস প্রবলেম, তার জন্য অনেক ধরনের প্রবলেম, মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম চারা দিয়ে উঠতে পারে, অ্যান্ড তার সাথে চিন্তা, ডিপ্রেশন, কি হবে, সব ঠিক হবে কি না, একটা ওভারঅল ডিপ্রেশন থাকতে পারে ফেব্রুয়ারি মাসে, যে ঠিকমতো সব হচ্ছে না, কাজ আটকে যাচ্ছে, এরকম একটা ডিপ্রেশন আপনার আসতে পারে। বাট কি বলুন তো, এটা সাময়িক, কারণ আপনার অনেকগুলো মেজার পজিটিভ কার্ড, মেনলি হুইল অফ ফরচুন এসছে, যা দেখায় যে আপনার ভাগ্য ঘুরবে, আর সেটা হয়তো শিবরাত্রির থেকেই ঘুরে যাবে। তাই অতটা টেনশন নেবেন না এই শত্রুতা নিয়ে বা শরীর নিয়ে, ঠিক অতটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি কারণ দেখতে পাচ্ছি না, কারণ এগুলো মাইনার কার্ড আর অনেকগুলো গুড মেজার কার্ড আপনার এসছে, তো মাইনারের উপরে মেজার ভারী পড়বে, মাইনারের উপরে মেজার কিন্তু ভারী পড়বে, তো অতটা ডিপ্রেশন নেওয়ার কোনো কারণ হয়নি। সরো, দুঃখ, কিসের দুঃখ আপনাদের, কোনো দুঃখে আছেন আপনারা, দুঃখী সোল, তাই জন্য জার্নি শুরু, ক্লিনিং টু দ্য পাস্ট। ওকে, দেখুন আপনার পাস্টকে ক্লিন করতে, আমি যেটা আকাশিক রেকর্ড খুলে আপনাকে বললাম, আপনার পাস্টকে এখানে গডই বলছে, মহাদেব বলছে, হ্যাঁ ওটাকে ক্লিন করার দরকার, দেন প্লেফুলনেস, আনন্দ শুরু হবে। থান্ডারবোল্ট, রিসিপটিভিটি, ওকে, হিলিং। তাহলে দেখুন, এক তো বলবো সরো, কোনো দুঃখ আপনি ফেব্রুয়ারি মাসে পেয়ে যেতে পারেন, দুঃখ যেটা আপনাকে পেয়ে যেতে পারেন, দুঃখ দিতে পারে কোনো কারোর কথা, কোনো সেন্টেন্স, কারোর কোনো আচরণ, ঠিক আছে,
কোনো ঘটনা এমন ঘটলো যেটা আপনাকে দুঃখ দিল এবং আপনার সোলে কষ্ট হলো, কিংবা আপনার সোল দুঃখে আছে, আপনাকে এটা বুঝতে হবে। অ্যান্ড সোল ব্ল্যাকের মধ্যে আটকে আছে, ওটাকে হোয়াইট অবধি নিয়ে যেতে হবে। এই জন্য আকাশিক রেকর্ড আমি আপনাদের খুললাম, ক্লিনিক টু দ্য পাস্ট। আপনার পাস্টকে ক্লিন করতে হবে। এই পাস্ট কি? অতীত, কিংবা এই পাস্ট হতে পারে আপনার পূর্বজন্ম। ক্লিন করতে হবে। অতীতও হতে পারে, অতীতের কোনো ঘটনা আপনাকে দুঃখ দিয়েছে, কারোর মৃত্যু, কোনো নেগেটিভ জিনিস, কারোর কথা, সেটাকে নিয়ে আপনি আজও বসে আছেন, ধরে আছেন। হয়তো 2 মাস আগে কেউ মারা গেছে, কিংবা 3 মাস আগে আপনার চাকরি চলে গেছে, বা 4 মাস আগে আপনার সাথে কোনো ব্যাড ইনসিডেন্ট হয়েছে। সেই দুঃখটা আপনি ভেতরে হার্টচক্র ব্লক করে রেখে ইয়েস আপনি বসে আছেন অ্যান্ড ক্লিন করছেন না। আপনি আপনার পাস্টকে ক্লিন করছেন না। ওটাকে বলা হচ্ছে এবার মুছে দাও, যা হবার। ওটা গড টাইম লাইন সেট করা থাকে, গড জানে এই সময় এটা হবেই। ওটা যে আপনার সঙ্গে হয়েছে তার কারণ হচ্ছে গডের টাইম লাইন, ঠিক আছে? তো টাইম লাইন ছিল, আপনার আত্মা দেখে নিয়েছে, দুঃখী হয়ে গেছে। তো আপনার পাস্টকে ক্লিন করতে হবে। ফেব্রুয়ারি মাসে এটাই আপনার কাজ হবে, যে নো আমি আর খারাপ জিনিস ভাববো না। তাহলে আমার আত্মা দুঃখ পেয়েই যাবে। থান্ডার বোল্ট, চোট লাগতে পারে ফেব্রুয়ারি মাসে, আগে থেকে সাবধান করছি। টুকটাক চোট, এখান থেকে আপনার দুঃখ পেতে, এটা এই ধরনের দুঃখ হতে পারে। পায়ে ফটাস করে চোট লাগলো আর আপনি একটু কেঁদে উঠলেন, কষ্ট পেলেন, কষ্ট হলো, এই ধরনের কিন্তু হতে পারে। তো চোট লাগতে পারে। থান্ডার বোল্ট এমন কোনো ঘটনা আপনার সামনে আসতে পারে যেটা আপনাকে দুঃখী করতে পারে। অ্যাগেন, তো মহাদেবের কাছে গিয়ে পাসটা ক্লিন করবেন। অ্যান্ড দেন প্লেফুলনেস, খুশি আনন্দও থাকবে, গুড কেরিয়ার থাকবে। অ্যান্ড হিলিং, হার্ট চক্র হিল করাটা খুব দরকার, আমি আবার বলছি। তো হিলিং আসছে অ্যান্ড শরীরটাও আপনার ভালো হবে। তার মানে খারাপ আছে, তাই জন্যই ভালো হওয়ার জন্য বলছে প্রপার ডক্টর দেখান, প্রপার মেডিসিন খান ফেব্রুয়ারি মাসে। অ্যান্ড বাবার কাছে চাইতে পারেন, ভোলে বাবার কাছে, মহাদেবের কাছে, অবশ্যই আপনার হিল হয়ে যাবে, শরীর মন সব। অ্যান্ড রিসিপটিভিটি মোডে থাকুন, মহাদেব যা দেবেন সেটাই রিসিভ করে। জন্য আমি তখন বললাম যে আমার পাশে ক্লিয়ার করো মহাদেব, অ্যান্ড থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। অর্থাৎ সঙ্গে সঙ্গে রিসিভ করে নেবেন, রেখে আসবেন না। মহাদেবকে শুধু বলে আসবেন না যে মহাদেব আমার এরকম এরকম আছে, তুমি এটা ঠিক করে দাও, আমার পাস্টে হোক, আমার অতীতে হোক, আমি কী করেছি আমি জানি না, তুমি ঠিক করে দাও। বলে চলে আসবেন না, থ্যাংক ইউ ঠিক করে দেওয়ার জন্য এবং আমার লাইফ এখন ভালো করার জন্য, থ্যাংক ইউ বলে সঙ্গে সঙ্গে। কারণ মহাদেবের উইদিন সেকেন্ড লাগে সব ঠিক করতে। তো সময় দেবেন না মহাদেবকে, কারণ মহাদেব সময় নেন না। তাই থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য বলে চলে আসবেন। আর সঙ্গে সঙ্গে আপনি রিসিভ করতে থাকবেন মহাদেবের আশীর্বাদকে। তো রিসিভ করার জন্য তৈরি থাকুন। এছাড়া মানি রিসিভ হতে পারে, প্রেমের রিসিভও হতে পারে আপনাদের। ফেব্রুয়ারি মাস মানি এবং প্রেমের রিসিভ হতে পারে আপনাদের। অ্যান্ড দেখছি আপনাদের জন্য মহাদেব কোন দুটো কার্ড দিচ্ছে। প্রথমে ফেব্রুয়ারি মাসের গাইডেন্স নিই। ফেব্রুয়ারি মাসের গাইডেন্স নিই। ডামরু চেঞ্জ অ্যান্ড মহাদেবের শিবরাত্রির গাইডেন্স নেই। হুইল অফ ফরচুন এসেছিলো আপনাদের। মহাদেবও বলছে অনেক কিছু চেঞ্জ হবে, ছোট বড় অনেক কিছু চেঞ্জ হবে। আদি যোগী, মেডিটেশন। ওকে, আর একটা নিই। স্পিরিচুয়াল জার্নি শুরু হচ্ছে। আচ্ছা, সিজ দ্য মুভমেন্ট, এক্সিকিউট ইউর প্ল্যান ফর সাকসেস। আচ্ছা ঠিক আছে। এক তো হচ্ছে ফেব্রুয়ারি মাসে অনেক চেঞ্জ, হুইল অফ ফরচুনও চেঞ্জকে রিপ্রেজেন্ট করে, মুভমেন্টকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড ডামরুও চেঞ্জকে রিপ্রেজেন্ট করে। তো কিছু পরিবর্তন তো হবেই, নয় মনের ভেতর হবে, আর নয় এমনি ফিজিক্যাল পরিবর্তন হবে, লাইক মেন্টাল পরিবর্তন হবে কিংবা ফিজিক্যাল, মানে কোথাও যেতে হতে পারে, বাড়ি চেঞ্জ হতে পারে, জায়গা চেঞ্জ হতে পারে, বন্ধুবান্ধব চেঞ্জ হতে পারে, চেয়ার চেঞ্জ হতে পারে, পজিশন চেঞ্জ হতে পারে। ফেব্রুয়ারি মাসে কিছু চেঞ্জেস তো আসবে, কিংবা মনের ভেতর চেঞ্জ হবে, আত্মার চেঞ্জ। অর্থাৎ আত্মা মানে উত্তরীয়, মানে উপর দিকে যাননি। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি মহাবিশ্বকে ফিল করতে শুরু করেছেন, আপনি এঞ্জেলকে ফিল করতে শুরু করেছেন, আপনি গডকে ফিল করতে শুরু করেছেন, আপনি মহাদেবকে ফিল করতে শুরু করেছেন। তো এই ধরনের কোনো চেঞ্জ আপনার মধ্যে আসতে শুরু করবে। তো নয় ফিজিক্যালি চেঞ্জ হবে আর নয় মেন্টালি চেঞ্জ হবে ফেব্রুয়ারি মাসে। চেঞ্জ আপনি দেখবেন। আর দেখুন শিবরাত্রির জন্য মহাদেবের দুটো ম্যাচ, একটা আদিযোগে মেডিটেশন করতে বলছে প্রচুর আপনাকে। আমি প্রথম কার্ডেই আপনাকে বলেছিলাম হাই প্রিস্টেস কার্ড দেখে যে আপনার আত্মার উন্নতি হচ্ছে। তো মহাদেব সেটাই বলছে যে মেডিটেশন স্টার্ট করুন। এটা শিবরাত্রের ব্লেসিংস, মহাদেব এমনি এমনি বলে না। একদিকে বলছে আপনার
স্পিরিচুয়াল জার্নি শুরু হয়ে গেছে। তো কোনো না কোনো একটা মন্ত্রে আপনি মেডিটেশন শুরু করুন। মেডিটেশন আপনার শরীরকে ভালো রাখবে, আপনার মনকে সুস্থ রাখবে এবং কাট করতেও হেল্প করবে পূর্বজন্মে মেডিটেশন। অর্থাৎ স্পিরিচুয়াল জার্নি শুরু। অন্যদিকে আবার মহাদেব বলছে আপনার পার্থিব জার্নিও শুরু হয়ে গেছে। একসঙ্গে দুটোকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ টাকার জার্নি, সাকসেসের জার্নি সেটাও শুরু হয়ে গেছে অদ্ভুতভাবে। তো এটাই মুভমেন্ট, মহাদেব বলছে এটাই মুভমেন্ট, লং জাম্প করার। ভয় পাবেন না, যা যা আপনার প্ল্যান আছে সেগুলোকে এক্সিকিউট করুন, সেটাই আপনাকে গ্রোথ অ্যান্ড সাকসেস দেবে ফিউচারে। তো শিবরাত্রির দুটো সাংঘাতিক মেসেজ মহাদেব একদিকে করেছে যে আপনার স্পিরিচুয়াল জার্নি, আপনার আত্মা শুরু হয়ে গেছে। এখানে কেউ কেউ আছেন যাদের জন্য মহাদেবের এই উপদেশ যে মেডিটেশন করুন, আপনার কাট হবে, আপনার আত্মার উন্নতি হবে এবং আপনার আত্মা উত্তরায়ণ হবে, উপর দিকে জার্নি শুরু হবে মহাদেবের দিকে। আবার কারোর জন্য বলেছে এটাই সময় এসে গেছে পার্থিব জার্নিরও, অর্থাৎ আপনার প্ল্যানকে এক্সিকিউট করুন, টাইম লং জাম্প দেওয়ার। আমি সঙ্গে আছি, লং জাম্প দিন, আপনার প্ল্যানসকে এক্সিকিউট করুন, সাকসেস এবং গ্রোথ দুটোই আসবে। তো ফেব্রুয়ারি মাসে দুটোই করতে বলছে মহাদেব। অ্যান্ড শুরু করে দিন, শিবরাত্রির দিন থেকেই মেডিটেশন করা শুরু করে দিন। আর আপনার কী কী প্ল্যান আছে সেগুলো একটা পেপারে লেখা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই, সেগুলোকে কাজে লাগাতে শুরু করুন ফর গ্রোথ অ্যান্ড সাকসেস। কারণ এইটা আপনার ব্যালেন্সের টাইম। যেমন আধ্যাত্মিক উন্নতি হবে মাই ডিয়ার ধনুর রাশি, টাইম এসে গেছে, তেমনি আপনার লাইফে পার্থিব উন্নতিও হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সব সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা।